চলো শুরু করি। দেখো প্রথম অঙ্ক এরকম ছিল যে এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভে এবং বাকি 15% লাভে বিক্রি করে, তাহলে তার টোটাল লাভ কত হবে। তো বের করবো কী করে? প্রথম দেখো টোটাল হচ্ছে 400 টাকা, এর 2/5 মানে 2/5 গুণ করে দিলাম এই টাকাটা। এখানে 10% লাভ করেছে, তো 10%টা কত আমরা বের করে নেব। বাস 400 টাকা 2/5 10%, ঠিক আছে। তো 100-র সঙ্গে এটা কেটে দাও 4, আর 5 দিয়ে 2 কেটে দাও, তাহলে আমরা 5 দিয়ে 10 কেটে দাও 2, তো 4 2 8, 8 2 16, এখানে 16 টাকা লাভ হয়েছে। আর এটা 15% লাভে বিক্রি হচ্ছে বাকি টাকাটা। তো মোট হচ্ছে 400 টাকা, বাকি অংশ কত হবে? 5 ভাগের মধ্যে 3 ভাগ হবে। এখানে 15% লাভ করেছে, তো 15% বের করে নাও, 15/100। কাটাকাটি করো, 100-র সঙ্গে 400 কাটলে 4, 5-এর সঙ্গে এটা কাটলে 3, তো 4 3 12, 12 3 36। তাহলে টোটাল লাভ কত হলো? এখানে 16 টাকা লাভ, এখানে 36 টাকা লাভ, তাহলে মোট লাভ হচ্ছে 52 টাকা। তাহলে 52 টাকা যদি টোটাল লাভ হয়, তাহলে কত পার্সেন্ট? এটা দেখো টোটাল 400 টাকা, এই 400 টাকাতে লাভ হয়েছে 52 টাকা, তাহলে 100 টাকায় কত? কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে 4, আর 4 দিয়ে কাটলে 13%, তো 13% হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? চলো নেক্সট। এই ধরনের অঙ্ক অনেক রয়েছে। প্রথম শুরু করেছি কি 400 টাকা 2/5, তো 2/5 দিয়ে গুণ করে দিলাম, অংশটা পেয়ে গেলাম। এটা আমি সমাধান করিনি, এখানে রেখে দিয়েছি। তার 10% লাভ, তো 10%টা বের করলাম। 400 টাকার 2/5 10% কত? 16 টাকা। আবার 400 টাকার 3/5, বাকি অংশ মানে 3/5, 400 টাকার 3/5 15% বের করলাম 36 টাকা। তো লাভ হলো টোটাল 16 টাকা 36 টাকা, টোটাল 52 টাকা লাভ। 400 টাকাতে 52, 100 টাকাতে কত? 13%। আচ্ছা, এই ধরনের অঙ্ক অনেক আছে, পাবে। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে। যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.12% হয়, তাহলে শতকরা লাভের হার কত? পুরনো যে শতকরা বই ছিল না, তাতে অঙ্ক সিম্পল ছিল। এখানে ম্যাক্সিমাম দশমিকে আসবে সেই ধরনের অঙ্ক দিয়েছে। তো ঠিক আছে, এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করা ভালো, নাহলে পরীক্ষার হলে আমাদের হ্যাঁ, সুবিধা স্যারের বই এটা 25-এরটা নতুন আপডেট করেছে। এই তো প্রীতম পাঠিয়েছে, ওর কাছে আছে, আমার কাছে নেই। হ্যাঁ, ওটা করাচ্ছি তো। দেখো বলেছে, দেখো ক্রয় মূল্য ধরো 100, ঠিক আছে। তাহলে ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য হবে 40% বাড়িয়ে লিখেছে, তার মানে 140। এখন কি বলেছে? যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের এইটা হয় এত পার্সেন্ট, তবে শতকরা লাভের হার কত? দেখো ধার্য মূল্য আমাকে বের করতে হবে, সেটা যদি 100 বেশি হয়ে যায় তাহলে সেটা লাভ, আর 100 যদি কম হয়ে যায় তাহলে ক্ষতি। তাহলে এই ধার্য মূল্য কত দেওয়া আছে? 140 টাকা। এর এই 73.12% আমরা বের করবো। 73.12% কত হবে? 73কে 2 দিয়ে গুণ করলে 146, 147, 147 /2, ঠিক করলাম? হ্যাঁ স্যার, পার্সেন্ট, তার মানে নিচে আমার 100 গুণ হবে। এবার এই 2-এর সঙ্গে এটা কেটে দাও, তাহলে তুমি পাবে 70, কাট, এটা গুণ করো, একটা শূন্যর সঙ্গে এদিকে একটা শূন্য কাটো। এবার 7 দিয়ে গুণ করো, 7 7 49, 9 4 থাকে, 7 4 28, আর 4 32, 2 হাতে 3 থাকে, 7 1 7, আর 3 10, নিচে একটা 10 ছিল, তো দশমিক সরে আসবে, তার মানে 100.9%। এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100% আর বিক্রয় মূল্য যদি 102.9% হয়, তাহলে লাভ হচ্ছে 2.9%। এইটা লাভ, তাই না? 102.9 থেকে 100 বিয়োগ, বিক্রয় থেকে ক্রয় বিয়োগ করলে তো লাভ পড়ে থাকে। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট। পার্সেন্টেজের জন্য। পার্সেন্টেজ, ওটা পার্সেন্টেজের জন্য। 10% হলে 10/100 হয় না? ঠিক আছে। তেমনি 73.12% মানে 47/2, নিচে 100 হবে। নেক্সট, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতি বের করলে সর্বসাকুল্যে তার কত লাভ হবে বা ক্ষতি হবে? দেখো আবার এই অঙ্ক বুঝতে পারছিলে না? বোঝো ভালো করে। টোটাল হচ্ছে 600 টাকা,
এর 1/3 অংশ বলেছে প্রথমটা, তো 1/3 গুণ করে দাও। এবার এখান থেকে তুমি 200 টাকা পেয়ে যাবে, কিন্তু আমি 200 টাকা বের করছি না, ঠিক আছে? এটা 200 টাকা হয়, কিন্তু আমি বের করছি না। এই টাকাটার 12% লাভে বিক্রি করেছে, তো 12% বের করো, 12 ডিভাইডেড বাই 100। তাহলে এই 100 আর 600 কাটলে 6 পাবে, 3 দিয়ে তুমি এটা কাটলে 2 পাবে, তার মানে হচ্ছে 24 টাকা। এখানে লাভ হচ্ছে 24 টাকা। এবার আবার দেখো 600 টাকা, বাকি অংশ কত? একটা 1/3 অংশ, তার মানে বাকি হবে 2/3 অংশ, এটা বাকি অংশ। এখানে কি করেছে? 10% ক্ষতি করেছে, তো 10%টা কত? 10/100 দিয়ে গুণ করলে 10% পেয়ে যাই আমরা। কাটো 100 আর 3, 300, 300 আর 600 কাটলে এখানে 2 পাবো, 2 2 4, 4 10 40, এখানে 40 টাকা ক্ষতি হয়েছে। তাহলে মোটের ওপর কিন্তু আমার ক্ষতিই হয়েছে, 24 টাকা লাভ আর 40 টাকা ক্ষতি, তার মানে মোটের ওপর 16 টাকা ক্ষতি হয়েছে। ক্লিয়ার? এবার এটা কত পার্সেন্ট? তো 600 টাকা টোটাল, 600 টাকাতে ক্ষতি হচ্ছে 16 টাকা, 100 টাকায় কত? 100 আর এটা কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 8, 8/3 মানে 2/2/3, 2/2/3% ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হয়েছে। 2/2/3 মানে অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? বলো স্যার 2 নম্বরে 10% যদি 90% তাহলে হতো না। কেন 90% বের করবে? বললাম স্যার 10% যে করেছেন ক্ষতি যদি 90 লিখতে পড়ে 100 দিয়ে ভাগ করে তাহলে হতো না? হতো না। আরে ওইভাবে 90 ঠিক আছে, ঠিক আছে। 90 কেন করবে তুমি? নেক্সট আমার 10% ক্ষতি, তো কত টাকা ক্ষতি বের করবো? 10% বের করবো। যেমন ওটাতে 12% বের করেছি, ওটাতে আমি তো 88% বের করিনি। 10% তোমার 10% ক্ষতি মানে কত টাকা ক্ষতি সেটা বের করছি। বললাম স্যার এটা 40 মানে মাইনাস হলো, বলছিলাম স্যার এটা 40টা মাইনাস হয়েছে বলে মোটের উপর 16 টাকা মাইনাস হলো। হ্যাঁ অবশ্যই। সেটা নেক্সট নেক্সট করান কি? তুমি বুঝতে পারছো না এগুলো? -40 লিখেছি মানে 40 টাকা ক্ষতি হয়েছে। না স্যার বুঝতে পেরেছি। তাহলে স্যার আমি এটা বুঝতে পেরেছি স্যার। লাইভ ক্লাস রেকর্ডেড চলছে, যেখানে তুমি বুঝতে পারছো না সেটা জিজ্ঞেস করো না। লাইভ ক্লাস না, এগুলো রেকর্ডিং হচ্ছে না। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে? তো ব্যাপার হচ্ছে এখানে 300 টাকা রয়েছে, 300 টাকা প্রথমে বলেছে 3/5 অংশ, তো 3/5 অংশ এখানে 15% ক্ষতি করেছে, তো 15%টা বের করবো, 15 ডিভাইডেড বাই 100। দেখবো আমরা কত ক্ষতি হচ্ছে। দেখো এই 300, 100 আর 300 কাটলে 3, 5 দিয়ে 15 কাটলে 3, মানে 27 টাকা। এখানে 27 টাকা ক্ষতি হয়েছে আমার। আর মোটের ওপর কী হবে? 15 টাকা ক্ষতি করতে হবে। মোটের ওপর 15 টাকা যেন ক্ষতি হয়। এখানে 27 টাকা ক্ষতি হয়ে গিয়েছে, তাহলে বাকিতে কি করতে হবে? 15 টাকা ক্ষতি হতে গেলে আমাকে বাকিটাতে লাভ করতে হবে, তাই না? কত টাকা লাভ করতে হবে বলো তো? 27 টাকা ক্ষতি হয়ে গিয়েছে, আমাকে করতে হবে 15 টাকা ক্ষতি, 15 টাকা ক্ষতি করতে হবে। তাহলে নিশ্চয়ই 12 টাকা যদি লাভ করি, 27 টাকা ক্ষতি হয়েছে, 12 টাকা যদি লাভ করি তাহলে 15 টাকা ক্ষতি পড়ে থাকবে, হ্যাঁ কি না? তাহলে আমাকে বাকিটাতে 12 টাকা লাভ করতে হবে। বাকিটা কত? 300 টাকা। বাকি অংশ কত হবে? দেখো একটা 3/5 অংশ, তার মানে বাকি হবে 2/5 অংশ। 2/5 অংশ মানে কত? এইটা কাটাকাটি করো, 5-এর সঙ্গে এটা কাটলে 60, তার মানে 120 টাকা। এই 120 টাকাতে 12 টাকা লাভ করতে হবে। 120 টাকাতে 12 টাকা লাভ করতে হবে, কারণ 27 টাকা অলরেডি ক্ষতি হয়ে গিয়েছে, 12 টাকায় লাভ করতে হবে। তো 120-তে লাভ করতে হবে 12 টাকা, 100-তে কত? কাটাকাটি করলে আমরা 10% পাবো। তাহলে এইটাতে 10% লাভ করলে আমার মোটের ওপর কী হবে না? 15 টাকা ক্ষতি হবে, তাই না? 27 টাকা, দেখো ভালো করে দেখো, 12 টাকা লাভ, 27 টাকা ক্ষতি, তাহলে 15 টাকা ক্ষতি থাকছে, হ্যাঁ কি না? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার একদম। নেক্সট, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 6% ক্ষতি হবে? একই জিনিস, সেম জিনিস, আগের অঙ্ক আর এই অঙ্ক। দেখো কি হয়েছে, মোট আমার 100 টাকা আছে, এই 4/7 অংশ তো 4/7, এই অংশটা এটা ক্ষতিতে বিক্রি হয়েছে 21%, তো 21%টা বের করো। 21% কাটাকাটি করলে কত আসছে? 12 আসছে। 100 100 কাটবে, আর 7-এর সঙ্গে এটা কাটলে 3, 12 টাকা। তো
তো 12 টাকা ক্ষতি হয়েছে, মানে 12%, 100 টাকা তো তার মানে 12%ই বলতে পারো, কোনো সমস্যা নেই। হবে কি, আমাকে 6% ক্ষতি করতে হবে। তো 12% আমার ক্ষতি হয়ে গিয়েছে, আমাকে 6% ক্ষতি করতে হবে, তার মানে এখানে 6 টাকা লাভ করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। 6 টাকা লাভ করতে হবে টাকাতে, তার মানে 6 টাকা লাভ করতে হবে। তো বাকি অংশে 6 টাকা লাভ করতে হবে। বাকি অংশটা কত? দেখো টোটাল 100 টাকা ছিল, বাকি অংশ, একটা অংশ ছিল 7 ভাগের 4 ভাগ, তাহলে আর একটা অংশ হবে 7 ভাগের 3 ভাগ। এইটাতে আমাকে কত করতে হবে? 6 টাকা লাভ করতে হবে। এইটাতে আমাকে 6 টাকা লাভ করতে হবে। এটা কত? এটা তুমি পাচ্ছ 300 ডিভাইডেড বাই 7, তাহলে এই টাকাতে আমাকে 6 টাকা লাভ করতে হবে। তা আমি এভাবে লিখতে পারি 300/7, এই টাকাতে লাভ করতে হবে 6 টাকা, তাহলে 100 টাকায় কত, তাই না? উল্টে যাবে, সিম্পল উল্টে যাবে, বুঝতে পারছো? উপরে 6 আছে, নিচে ভগ্নাংশ আছে, তো উল্টে যাবে। 7/300 হবে, তারপরে 100, 100 সঙ্গে এটা কাটলে 3, 3-এর সঙ্গে এটা কাটলে 2, তার মানে 14%। দেখো এই অঙ্কগুলো অন্যভাবেও করা যায়, যেভাবে আমি গত ক্লাসে করিয়েছি সেভাবেও করা যায়, আর এইভাবে সরাসরি অংশ বের করেও করা যায়, যেটা সুবিধা মনে হবে সেভাবে করবে, ঠিক আছে? দুটো আলাদা আলাদা অংশ বের করে করা, যেমন একটা অঙ্ক দেখাই, এই যেমন এইখানটা যে 10% লাভ হলো, এই অঙ্কটি তোমাদেরকে কিভাবে আমি করিয়েছি এর আগে, এভাবে করিয়েছি। 300 টাকার 300 টাকা আছে টোটাল, তো 5 ভাগের 3 ভাগ কত হবে? 5×6 = 30, 180 হবে একটা, আর বাকি 5 ভাগের 2 ভাগটা কত হবে? 120 হবে। এইটাতে ক্ষতি হয়েছে 15%, তো 180-র 15% কত হয়? 27 টাকা, তাই এখানে 27 টাকা ক্ষতি হয়েছে। আর বলেছে মোট আমার কি হবে? 15%, 15 টাকা ক্ষতি হবে। মোট 15 টাকা ক্ষতি, মানে 300 টাকাতে 15 টাকা ক্ষতি আনতে হবে। তার মানে 15 টাকা যদি ক্ষতি আনতে চাই, 27 টাকা ক্ষতি হয়েছে, তার মানে এটাতে 12 টাকা লাভ করতে হবে। 27 টাকা ক্ষতি আর 12 টাকা লাভ সমান 15 টাকা ক্ষতি, তাহলে 120-তে 12 টাকা লাভ করতে হবে। 120-তে লাভ করতে হবে 12, 100-তে কত? আমি এভাবেও তোমাদেরকে শিখিয়েছি, এভাবেও করতে পারো, কিংবা অংশ 180 আর 120 না বের করেও তুমি করতে পারো, ঠিক আছে? এটার মতো, যেমন এখানে দেখো 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটি 15% লাভে আর পেনটি 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 14% লাভ হয়, ক্রয় মূল্য কত? তো এগুলো তো অ্যালিগেশনে করতে হয়, তাই না? বইটিতে 15% লাভ হয়েছে তো +15, আর পেনটিতে 5% ক্ষতি তো -5, মোটের ওপর 14% লাভ তো +14। কোনাকুনি বিয়োগ করবো, একই চিহ্ন থাকলে জাস্ট বিয়োগ হয় 1, আর আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায় 19, 5 আর 14 যোগ হয়ে যাবে। এই হচ্ছে বই আর পেনের দাম। মোট 20 ভাগের মধ্যে বইয়ের দামটা কত? 19 ভাগ, তাহলে 200 টাকার মধ্যে কত? কাটাকাটি করলে 190 আসছে, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 7.3 লাভ করে। তাহলে তিনি কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিলেন? দুটো জিনিস, একটা লাভে বিক্রি করছেন কত? 12% লাভে, আর একটা ক্ষতিতে বিক্রি করছেন কত? না 5% ক্ষতি। আর মোটের উপর লাভ হয়েছে, এটাকে তুমি পূর্ণ ভেঙে নাও, 4 × 7 = 28 আর 3 = 31, 31/4, এটা লাভ হয়েছে প্লাস। আমরা নিচে 4 আছে, তো 4 হটাতে হয় আমাদেরকে, 4 গুণ করে দেবো এখানে, 4 গুণ করে দেবো এখানে, 4 গুণ করে দেবো এখানে, তাহলে প্লাসটা কি আসবে? 12×4 = 48, তো +48 পাবো, মাইনাসটা আসবে 20, -20, আর এটা 4 কেটে গেলে +31। এবার একই চিহ্ন থাকলে জাস্ট বিয়োগ হয়, 48 থেকে 31 বিয়োগ করলে 17, আর আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায়, 31 আর 20 যোগ করলে 51, 17 দিয়ে কাটা যায়, এটা 3, এটা 1, এই হচ্ছে ভাগ। আমাকে ক্ষতিটা বের করতে বলেছে, মানে 1 ভাগটা বের করতে বলেছে, 4 ভাগের মধ্যে 1 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 400 কেজির মধ্যে কত? 100 কেজি। এই তো উত্তর, সিম্পল, অপশন বি হবে উত্তর। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো সমান সংখ্যক কিনেছে, তো এখানে টি আছে কত? 5টি, 6টি আর 5টি, লসাগু 30 হয়, তো প্রথমে 30টি কিনবে, প্রথমে ধরবো 30টি কিনেছে,
তো 1 টাকায় 5টি, 5 দিয়ে ভাগ করলে টাকা পেয়ে যাব, আর 1 দিয়ে গুণ, 1 টাকাতে তো তার টাকা গুণ হয়ে যায়, তার মানে 30টির দাম হবে 6 টাকা, হ্যাঁ কি না? 1 টাকায় 5টি, স্যার 1 টাকায় 5টি, তাহলে 30 টাকায় 30টি কয়টির দাম হবে? 6 টাকায় 30টি, হ্যাঁ কি না? 1 টাকায় 5টি, 6 টাকায় 30টি। 5 দিয়ে ভাগ করলে কি পাই? যত টি আছে না 5 দিয়ে ভাগ করতে 6 বার 1 টাকা পাবো, 5টিতে 1 টাকা, তাহলে 5 দিয়ে ভাগ করো, 6 বার 5 পাবো, 6 বার 5 মানে 6 বার 1 টাকা। এরপরে দ্বিতীয়টা 30টি কিনেছি কিন্তু 6টি করে, তো 6 দিয়ে ভাগ করলে 5 বার 6টি পাবো, 5 বার 6টি মানে 5 বার 1 টাকা করে, তাহলে আমি পাবো 5 টাকা। তাহলে মোট কত হলো? মোট 60টি কিনেছি, 30 30 60টি, আর দাম হচ্ছে তোমার 11 টাকা। এবার 60টি বিক্রি করবো 5 টাকা করে, তো এই 60টির দাম মানে 5টির দাম যদি 1 টাকা হয়, তো 60টির দাম 12 টাকা হবে। 5টির দাম বিক্রি করার সময় 5টির দাম যদি 1 টাকা হয়, তাহলে 12 টাকা, 60টির দাম 12 টাকা হবে। তো এখানে কত লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে, হ্যাঁ কি না? 1 টাকা লাভ, তাহলে 11 টাকা আমার কেনা দাম, এতে লাভ 1 টাকা, তাহলে 100 টাকায় কত? আমরা পাবো 9.11%। বোঝাতে পারলাম কি পারলাম না বলো? স্যার আরেকবার বুঝান। আরেকবার করছি। স্যার এটা কোনো শর্টকাট নেই? শর্টকাট আছে, ভুলে গেছি আমি। ওকে, শর্টকাটটা পড়ে দিলে একটু। এটা হচ্ছে 5টি বলা আছে আর এটা বলা আছে 6টি, লসাগু হয় 30, তো 30টি ধরবো। প্রথমে কিনেছে 30টি, দেখো 1 টাকায় 5টি, বা 5টির দাম 1 টাকা, 5টির দাম হচ্ছে 1 টাকা, তাহলে এই 30টিতে কয়বার 5টি পাবো? 5 দিয়ে ভাগ করলে 6 বার 5টি পাবো, আর প্রত্যেক 5টিতে 1 টাকা হয়, তাহলে 6 বার যদি 5 হয়, তাহলে দাম হবে 1 টাকা করে, গুণ করে দাও 6 টাকা। এটা তো সিম্পল জিনিস, কেন বুঝতে পারছো না? তোমাকে যদি বলা হয় যে 1 টাকায় 5টি, তাহলে 10টির দাম কত? 10টির দাম কত? 1 টাকায় 5টি হলে 2 টাকা। তা আমি কি করে পাবো? 5 দিয়ে ভাগ করলেই তো পাবো 2 টাকা। হ্যাঁ স্যার। এবার এর সঙ্গে 1 টাকা, যে 1 টাকা গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? যদি আমি বলি 2 টাকায় 5টি, যদি বলি 2 টাকায় 5টি, তাহলে 10টির দাম কত? 2 টাকায় 5টি, 2 টাকায় 5টি, তাহলে 10টির দাম 4 টাকা হয়, তাই না? 2 টাকায় 5টি, 2 টাকায় 5টি 4 টাকা হয়। তো 2 টাকায় যে 5টি, তাহলে 10টির দাম কত? তো 5 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। এবার 2 টাকা করে, 2 টাকায় 5টি, কবার 5 পাবো আমি? 2 বার, 10-এ 2 বার 5টি পাবো, তাই না? তো এইটা হচ্ছে 2 বার 5টি, কিন্তু একবারের দাম হচ্ছে 2 টাকা, তাহলে 2 বারের দাম 2 টাকা করে গুণ হয়ে যায়, তার মানে 4 টাকা হবে, 10টির দাম হবে 4 টাকা। তো টাকাটা গুণ করতে হয়, ওর জন্য 1 গুণ করছে আমি। এর 1 গুণ না করলে চলে, কিন্তু গুণ করবে, কারণ 2 টাকাতেও তো বলতে পারে। তো এখানে 6 বার আমি কি পাবো? 6 বার 5টি করে পাবো, আর প্রত্যেকবারে 1 টাকা করে, 5টিতে 1 টাকা, তাহলে 1 টাকা গুণ হবে মানে 6 টাকা। এরপরে আবার দ্বিতীয়টাও 30টি কিনবো, কিন্তু এখানে 6টি করে, তো কয়বার 6টি পাবো? 30টি মানে কয়বার 6টি? 5 বার, আর প্রত্যেকবার 1 টাকা করে, প্রত্যেকবার 1 টাকা করে, মানে দাম হবে 5 টাকা। তাহলে এখানে আমি কিনলাম কত? মোট 60টি কিনেছি, 30টি করে 60টি, দাম হচ্ছে 11 টাকা। এবার এই 60টি আমি বিক্রি করব, তো 60টি যদি বিক্রি করো, বলেছে বিক্রি করার সময় 5টি হিসেবে সবকটি বিক্রি করলাম, টাকায় 5টি, তাহলে এই 60টি মানে কয়বার 5টি পাবো? 5 দিয়ে ভাগ করো, 12 বার 5টি, তো 12 বার 1 টাকা করে পাবো, তার মানে মোট পাবো 12 টাকা। তাহলে কেনা দাম হচ্ছে তোমার 11 টাকা, আর বিক্রয় দাম হচ্ছে 12 টাকা, 1 টাকা লাভ। তাহলে 11 টাকাতে 1 টাকা লাভ, 100-তে কত? আমরা পাবো 9.11%। চলো, এই ধরনের অঙ্ক আছে আরো। দেখো 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসেবে সবকটি বিক্রি করলে সর্বসাকুল্যে কত লাভ থাকবে? তাহলে দেখো এখানে অনেকগুলো সংখ্যা আছে, চলো লসাগু করলে কত হয় বলো তো? 13টি আর 20টি আর 6টি, এই লসাগু কত হয়? স্যার বলছি যে এখানে তাহলে যেগুলো টি থাকবে সেগুলো সবগুলোই তাহলে লসাগু করতে না, হবে? অ্যাকচুয়ালি সবগুলোই করবে, সবগুলোই করা উচিত,
কিন্তু এখানে 20 ধরলে ওখানেও 4 আছে, 20-তে 4 আছে, 2 আছে, তো ওর জন্য আমি ধরছি না আর। ঠিক আছে, বুঝতে পারছো? 20-র ভেতরে 4ও আছে, 2ও আছে, তার জন্য ধরছি না। আচ্ছা ঠিক আছে, তো দেখি স্যার 520 লাগবে ওটা দিচ্ছে। দেখি কত স্যার আছে। 520 লাগবে মনে হচ্ছে। 520 2 দিয়ে করলে 13, তা মনে হলো 10, দেখেন। 3। ওকে, 13 2 26, 26 3 কত হচ্ছে? 26 3 তোমার কত গো? 78। ওটাই 78, তার মানে 780। 780। 780, ঠিক আছে। ধরো প্রথমটা আমি কিনছি 780টি, কত? 2 টাকায় 13টি করে, তাহলে 13 দিয়ে ভাগ করব, এতবার 2 টাকা, এতবার 2 টাকা, মানে 2 দিয়ে গুণ করলে আমি টাকাটা পেয়ে যাই। 13-র সঙ্গে এটা কাটলে 13 6 78 60, মানে 120 টাকা পাবো। আবার 780টি কিনছি আমি, কত? 4 টাকায় 20টি করে, তাহলে 20 দিয়ে ভাগ করলে কতবার এতবার, আর প্রত্যেকবার 4 টাকা করে, 4 দিয়ে গুণ, তাহলে আমরা কি পাই? 0 0 78 সঙ্গে 39, 39 4 কত হচ্ছে? আচ্ছা 20 সঙ্গে এটা কাটি না, 4 দিয়ে এটা কাটলে 5, 5 1 5 থাকছে 2 28, 5 5 25 থাকছে 3 30, 5 6 30, 156 টাকা। তাহলে মোট আমি কিনলাম কত? 780, 780 কত হয়? 1560। ওকে, আমি টোটাল কিনলাম 1560। দাম কত? 120 আর 156 যোগ করে দাও, 276, এত টাকা দাম। 276। এবার এটা আমি বিক্রি করব, এই যে 1560টি আছে, এটা আমি বিক্রি করব কয়টি করে? 1 টাকায় 6টি করে, তাহলে 6 দিয়ে ভাগ আর 1 টাকা গুণ, কত হচ্ছে? 2 দিয়ে 12, 6 2 12 থাকে 3 36, 6 6 36, 260 টাকা লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে, কত লস হচ্ছে? 16 টাকা স্যার। 16 টাকা লস। তাহলে কেনা দাম হচ্ছে 276, 276 টাকাতে লস হচ্ছে 16 টাকা। 100 টাকায় কত? বাস কাটাকাটি করলে আমাদের অ্যান্সার। 76 মানে 4 দিয়ে যাবে? আচ্ছা 2 দিয়ে দিই, 76কে 4 দিয়ে যায়? হ্যাঁ স্যার যাবে। যাবে। তো 4 4 6 24, 4 6 24 থাকছে 3 36, 4 9 36, 69, এটাও 4 দিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি 400/69। বাস এটা কাটাকাটি করো, এটা হয়তো 5 পূর্ণ 55/69 হবে। ঠিক আছে, এটা যে ক্ষতি তো, মানে হ্যাঁ বি ক্ষতি অপশন। ক্ষতি ক্ষতি মাইনাস, অবশ্যই ক্ষতি, অবশ্যই ক্ষতি মাইনাস, তার মানে অপশন বি হবে উত্তর। এটা শর্টকাট আছে, আমি ভুলে গিয়েছি, আমি বের করেছিলাম শর্টকাট এটার। ঠিক আছে, অনেক কষ্ট করে বের করেছিলাম, ওর জন্য ভুলে গিয়েছি। চলো, বলছিলাম স্যার শর্ট নম্বরটা এখন করিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ শর্ট ভিডিও দিয়ে ইউটিউবে। আছে, ইউটিউবে আছে, আমার ইউটিউবে আছে নতুন নতুন টিস্টে পাবো, নতুন টাইম হ্যাঁ, লাগছে, হ্যাঁ। তাই না হলে মানে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, নতুন নিয়ম, নতুন ট্রিক্সে পেয়ে যাবে, দেখবে লেখা থাকবে সমসংখ্যক কেনা বেচা, লেখা থাকবে, পেয়ে যাবে। দেখো, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটিতে 10% লাভ, অর্থাৎ 5% ক্ষতি করলো, মোটের উপর তার লাভ বা ক্ষতি কত? দেখো, একটিতে লাভ একটিতে ক্ষতি হয়, তাহলে +10 -5 মাইনাস 10 5 গুণ হয়ে যাবে উপরে, নিচে 100, তাহলে এখানে হবে তোমার না, চলো এটা 5% ক্ষতি। ওকে, জিনিসটা প্রথমে বোঝায়, ঠিক আছে, ওই নিয়মে তো হওয়ার কথা ছিল, হলো না, জিনিসটা বোঝায় প্রথমে। দেখো বলেছে কি, একই দুটি দ্রব্য বিক্রি করে একই দামে বিক্রি করছে, কিনে থাকলে না সুবিধা, কেনা হলে তো খুবই সুবিধা হতো, কিন্তু এখানে বিক্রি করার কথা বলা হয়েছে। তো দেখো ভালো করে বোঝো, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। 10% লাভ হয়েছে, তার মানে যদি 100 টাকায় কেনে 110-এ বিক্রি করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, কি বললেন আবার বলবেন? এই তো 100 টাকায় কেনা হলে 110 টাকায় বিক্রি, প্রথম লাইনে তো বলেছে 10% লাভে বিক্রি করেছে না, বিক্রি করে 10% লাভ হয়েছে, তাহলে 100 টাকায় কেনা হলে 110-এ বিক্রি, তবে তো 10% লাভ থাকে। এবার 100 আর 110 তুমি একটা করে শূন্য কাটতে পারো, কাটলে কি দাঁড়াবে? এটা 10 দাঁড়াবে আর এটা 11 দাঁড়াবে,
আমি বোঝানোর জন্য, এটা যদি 10 হয় তাহলে এটা 11, 10% লাভ। বেশ, থাকো এখানে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এবার দেখো দ্বিতীয়টাতে কি হয়েছে, 5% ক্ষতি হয়েছে। একই দামে বিক্রি করে 5% ক্ষতি, তার মানে 100 টাকায় যদি কেনা হয় তাহলে 95 বিক্রি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে এটা 19, এটা 5 দিয়ে কাটলে 20, তা আমি এটা বলতে পারি 19-20। এবার সমস্যাটা ভালো করে বোঝো, সমস্যাটা ঠিক আছে, এই দুটি জিনিস একই, হ্যাঁ কি না? বিক্রয় মূল্য একই, দুটি কিন্তু একই দামে বিক্রি করেছে। আর এখানে 11তে বিক্রি, এখানে 19-এ বিক্রি, একই তো নয়? একইতে বিক্রি হচ্ছে কি বলে না? না স্যার, এগুলো সমান করতে হবে, এইটাকে সমান করতে হবে, তাহলে এটার সঙ্গে 19 গুণ করে দাও আর এটার সঙ্গে 11 গুণ করে দাও, সমান হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এটার সঙ্গে 19 গুণ করলে হবে, এটার সঙ্গে 19 গুণ করতে হবে উপরে দুটোর সঙ্গে, আর এর নিচে 11 গুণ করলে হবে না, এটার সঙ্গে 11 গুণ করতে হবে, ঠিক আছে? এবার জিনিসটা সমান চলে এসছে। তাহলে প্রথমটা কিনেছে কত, 190, বিক্রি হচ্ছে 11-19, কত হবে গো? 209 হবে যত সম্ভব। 209-এ এটা বিক্রি করেছে, কেনা দাম 190, এটাও 209-এ বিক্রি করেছে, কেনা দাম হচ্ছে এটা 220। তাহলে বলো কিনেছে সে কত টাকাতে? একটা 190 টাকায় কিনেছে আর একটা 220-তে কিনেছে, টোটাল দাম কত পড়ছে? 410 টাকা। আর বিক্রি করেছে কত? 209 মানে 418 টাকায়, এটা বিক্রি দাম। 209 টোটাল 418-তে বিক্রি, আর কেনা দাম হচ্ছে একটা 190-এ কিনেছে আর একটা 220-তে কিনেছে। 220-তে যেটা কিনেছে সেটাতে ক্ষতি হচ্ছে, 109 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, আর 190 টাকায় যেটা কিনেছে সেটা 209-এ বিক্রি করলে লাভ হয়, ঠিক আছে? 19 টাকা লাভ হয়, 10% লাভ হয়, 19 টাকা লাভ। আর এখানে দেখবে 5% ক্ষতি, 220-র 5% হয় 11 টাকা ক্ষতি এখানে, ঠিক আছে? তাহলে কি হলো, মোটের ওপর আমার লাভ হচ্ছে কেনা দাম 410 আর লাভ বিক্রয় দাম হচ্ছে কত, 418, তার মানে 8 টাকা আমার লাভ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 410 টাকাতে লাভ হচ্ছে 8 টাকা, 100 টাকায় কত? কাটাকাটি করো, শূন্যর সঙ্গে একটা শূন্য কাটো, তাহলে তুমি পাবে ওটা 8-10 80, 80 ডিভাইডেড বাই 41, তার মানে 1/39/41, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এত ভালো করে তোমাদেরকে কেউ বোঝাবে না, ঠিক আছে? ভালো করে বোঝো। এটাতে দেখো এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটিতে 20% লাভ আর অপরটিতে 30% ক্ষতি করে, মোটের ওপর তার লাভ ক্ষতি কত? দেখো দুটি একই দামে বিক্রি করেছে, তো এই 150 টাকাটা আমাদের কাছে কোনো ভ্যালু রাখে না, তাই না? পার্সেন্টেজে তো আমাদের উত্তর চেয়েছে, আমাদের তো টাকাতে চাইনি, তো 150 টাকাটা আমাদের কাছে কোনো ভ্যালু রাখে না। ব্যাপার হচ্ছে দুটি দ্রব্য 150 টাকাতে বিক্রি করেছে, ঠিক আছে? তো আমি যদি বলি যে প্রথমটার কেনা দাম 100 যদি হয় তাহলে বিক্রয় দাম কত হবে? প্রথমটিতে 20% লাভ করেছে, তার মানে কেনা দাম যদি 10 হয় বিক্রয় দাম হবে 12, 20% লাভ, হ্যাঁ কি না? এই রেসপন্স করো, নাহলে আমার ভালো লাগবে না, রেসপন্স করো। হ্যাঁ স্যার। এটাকে আরো ছোট করা, এটা আরো ছোট করা যাচ্ছে, 5 আর 6, তো করেও দাও, ঠিক আছে? যতটা করতে পারবে করে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা 5 হলে এটা হবে 6, 5-এর 20% হচ্ছে 1, তাই না? তো 6 এটা পেলাম আমরা। হ্যাঁ, আর একটা কি পাচ্ছি এবার, আর একটাতে বলেছে 30% ক্ষতি হয়েছে, তার মানে এটা 100 হলে এটা হবে 70, মানে একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, মানে এটা 10 হলে এটা 7। এবার এই দুটি তো বিক্রয় মূল্য সমান, তাহলে উপরটাতে আমি 7 গুণ করব, তাহলে এ পক্ষেও 7 গুণ হয়ে যাবে, আর নিচেরটাতে আমি 6 গুণ করব, তাহলে আমাকে এ পক্ষেও গুণ হবে 6। তাহলে আমি ক্রয় মূল্য প্রথমটা কত পেলাম, 35 টাকা, আর দ্বিতীয় ক্রয় মূল্য কত, 60 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত, 35 আর 60 95 টাকা।
হ্যাঁ, এইটাতে প্রথমটার বিক্রয় মূল্য 42 টাকা, দ্বিতীয়টার বিক্রয় মূল্য 42 টাকা, মানে সমান হবে অবশ্যই বিক্রয় মূল্য। তাহলে টোটাল কত? টোটাল কত? 42 42 84 টাকা। দেখো 95 টাকায় কিনেছি আর 84 টাকায় বিক্রি, মানে ক্ষতি হচ্ছে, তাই না? কত টাকা ক্ষতি হচ্ছে? 11 টাকা। তাহলে 95 টাকায় 11 টাকা ক্ষতি, 100 টাকায় কত? কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 20, তাহলে আমরা পাচ্ছি 220 ডিভাইডেড বাই 19। তার মানে 19 এককে 19 থাকছে 3 30, 19 এককে 19 থাকছে তোমার 11, তো 11/19, 11 পূর্ণ 11 19, অ্যান্সার হবে ক্ষতি, অপশন এ। বোঝা যাচ্ছে? দুটো অঙ্ক কিন্তু সেম ছিল। ওকে, চলো নেক্সট। একই দামে বিক্রি করায় একটিতে লাভ একটিতে ক্ষতি। একই দামে বিক্রি করে লাভ ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একই বললে সব সুবিধা না, এই দুটি একই বললে সুবিধা, 1% লস, তাই না? চলো কি করে হচ্ছে দেখবে। যদি একই বলো তো আমাদের ফর্মুলা আছে, তোমরা সকলেই জানো যে -x² ডিভাইডেড বাই 100% হয়, এটা তো সবাই জানি আমরা, তাই না? অপরে 10² এটা একই দেওয়া আছে বলে, এগুলোতে একই ছিল না। একই থাকলে তো ওই নিয়মে করে দিতাম। এবার একই থাকলে এবার আমার ওই নিয়মে এটা 1% আসছে কিনা দেখো। দেখো প্রথমে ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে ক্রয় মূল্য। প্রথমে এই দুটির মধ্যে যদি দেখি তো 10% লাভ, মানে 10% মানে 10-এ কিনলে 11-তে বিক্রি, আর একটা হচ্ছে 10% ক্ষতি, মানে 10-এ কিনলে 9-এ বিক্রি, 10% ক্ষতি। কিন্তু এই দুটি তো সমান, বিক্রয় মূল্য সমান, তার মানে এটার সঙ্গে 9 গুণ করব আর এটার সঙ্গে 11 গুণ করব, বিক্রয় মূল্য সমান হয়ে যাবে। উপরটা 9 গুণ করেছি মানে এখানে 9 গুণ হবে, নিচে 11 গুণ করেছি মানে এখানে 11 গুণ হবে। তাহলে এখানে ক্রয় মূল্য আমি কি পাচ্ছি? 90 টাকা। এখানে ক্রয় মূল্য পাচ্ছি 110 টাকা। তাহলে টোটাল ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, 90 টাকা আর 110 টাকা। বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য হচ্ছে 99 টাকা, এখানে এখানেও 99 টাকা, তার মানে টোটাল 198 টাকা। তার মানে 200 টাকা কেনা দাম আর 198 টাকা বিক্রয় দাম, 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 200-তে ক্ষতি হচ্ছে 2 টাকা, 100-তে কত? কাটাকাটি করলে দেখো 1% পাবে, ঠিক না? বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার, তিনটি অঙ্ক করালাম, এরপর যদি বুঝতে না পারো তাহলে তোমাদের উপর, আমার আর কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, একই বললে এই অঙ্কগুলো ইজি, এটা যেটাই মানে একটার উপরে নির্ভর করবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা তো সমস্ত যা পার্সেন্টেজ দেখ, লাভ ক্ষতি কোনো ব্যাপার নেই, একটাতে চলে আসবে। আর একই বললে এই নিয়মটাই করবে অবশ্যই, 10% লাভ 10% ক্ষতি, মানে তো ওই নিয়মেই করবে, হয়ে যাবে। এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটির বিক্রয় মূল্য সমান। এটা তো কিনে বলেছে, কিনে তো কেনা হলে সুবিধা। এবার তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, দুটো তো দ্রব্য এখানে 500 টাকা করে কিনেছে, প্রথমটিতে 20% লাভ আর দ্বিতীয়টিতে 20% ক্ষতি নিয়ে বিক্রয় মূল্য দুটি সমান হয়েছে। আচ্ছা, 20% লাভ মানে বিক্রয় মূল্য কত? 120%, আর 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত? 80%। এই দুটি সমান, প্রথমটির 120% আর দ্বিতীয়টির 80% বিক্রয় মূল্য, এই দুটি সমান। পার্সেন্টেজ যদি সমান বলে তবে জানো প্রথমটা দ্বিতীয়তে চলে আসে আর দ্বিতীয়টা প্রথমে চলে যায়, এই দুটি তো বিক্রয় মূল্য, তাই না? এই দুটি সমান, প্রথমটির 120% আর দ্বিতীয়টির 80% সমান, তারপরে প্রথমটা চলে যাবে দ্বিতীয়তে, দ্বিতীয় চলে আসবে প্রথমে। 40 দিয়ে যদি কাটো, 40 দিয়ে কাটলে এটা 2, 40 দিয়ে কাটলে এটা 3, এই হতো অনুপাত। প্রথমটার মূল্য কত? প্রথমটার মূল্য 2 ভাগ, টোটাল 5 ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 500-এর মধ্যে কত? তার মানে 200 টাকা। অ্যান্সার হবে অপশন সি। এগুলো সবই শিখিয়েছি, মনে যদি থাকে তাহলে ভালো, না হলে খুব মুশকিল। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে এক দ্রব্যের বিক্রি করলে 25% লাভ হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কম হবে, লাভ হয়েছে মানে কম হবে, তো আমরা 750 টাকা লিখবো। একটা 20% ছাড় আর একটা 25% লাভ, তো ছাড়টা উপরে দেবো, 20% ছাড় মানে 80 আর 25% লাভ মানে 125, বাস এইটুকু কাজ হয়ে যাবে। 2 দিয়ে 250, 2 দিয়ে যদি 250 হয় তো 6 দিয়ে 750 হয়, তো 8 6 48, 480 টাকা। এই তো মুখে মুখে উত্তর। ক্লিয়ার? পাঞ্জাব 59 রান 4 উইকেট 7 ওভার, বাহ। নেক্সট, একটি রেডিও ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 42% বেশি,
যদি ধার্য মূল্যের উপর 15% ছাড়ে রেডিওটি বিক্রয় করা হয় তাহলে লাভের শতকরা আসন্ন মান কত হবে? হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? স্যার পরীক্ষা কবে কিছু জানেন? না। আচ্ছা, ক্রয় মূল্য 100 ধরো, তাহলে ধার্য মূল্য হবে 42 বেশি। যদি ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় হয়, তাহলে লাভের আসল। আচ্ছা 42%, 15%টা বের করে সেটা বিয়োগ করতে পারো, কিংবা 85%ও বের করতে, 25% বের করে একটু ঠেলা রয়েছে। 15% ছাড় দাও, এই যে ধার্য মূল্য 142, এখানে 15% ছাড় দাও, 15/100। কাটাকাটি করছি না, ছেড়ে দিচ্ছি, 100 থাক। 15 2 30, 0, 15 4 60 আর 3 63, 15 1 15 আর 6 21, 2 ঘর দশমিক সরে আসবে, মানে 21.3, 21.30 বাদ দিয়ে দাও, 21.3 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে ছাড় দিয়ে দাও, তাহলে আমরা পাবো এখানে 7, এখানে 0 আর এখানে 2, এখানে 1, তাই তো? তাহলে বিক্রয় হচ্ছে 100 টাকার মাল বিক্রয় হচ্ছে 120.7 টাকায়, 120.7। আসন্ন মান চেয়েছে, 120, মানে এখানে লাভ হচ্ছে কত? 20.7। বলো তো কোনটা অ্যান্সার হবে? %20 সমান প্রায় অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, নেক্সট। একটি পাখা 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, আরও কত ছাড় দিলে পাখাটি 1104 টাকায় কিনতে পারবে? তো প্রথমে 1500 টাকা আছে, 20% ছাড় দাও। 1500 টাকার 20% কত? 10% 150, 20% হবে 300। 300 ছাড় দিলে 1200 টাকা হচ্ছে। এখন এতে হবে না, আবার ছাড় দিতে হবে যাতে এটা হয় 1104 টাকা হয়। তো বলো তো কত ছাড় দিলে 1104 টাকা হবে? 96 টাকা। তাহলে 1200 টাকা আছে, 96 টাকা ছাড় দিলে 1104 টাকা হবে। তাহলে আমরা বলতে পারি 1200তে ছাড় দিতে হবে 96, 100তে কত? কাটাকাটি করলে 8% আসছে, এটা হবে অ্যান্সার। অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? ইয়েস স্যার। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতি হার 5% বাড়ে, টেবিলটির ক্রয় মূল্য কত? কেউ বলো তো কিভাবে করবে অঙ্কটিকে? দেখো 400 টাকার বদলে যদি আমি 350 টাকায় বিক্রি করি, মানে 50 টাকা কম, 50 টাকা কমে গেল, এখানে 5% বেড়ে গেল, তার মানে বলতে পারি আমরা 5% মানে 50 টাকা, হ্যাঁ কি না? পাঁচ পার্সেন্ট মানে 50 টাকা বলতে পারি তো? 50 স্যার লেখা আসছে না স্যার। লেখা আসছে না, একটু অপেক্ষা করো, দাঁড়াও দেখি। স্যার এবার এসেছে স্যার। এসছে? ওকে। তো 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে 50 টাকা ক্ষতি হয়, আর 50 টাকা ক্ষতি মানে ক্ষতির হারটা 5% বেড়ে গেল, 5% ক্ষতি বেড়ে গেল, তার মানে 5% হচ্ছে 50 টাকা, হ্যাঁ কি না? বলে না গো কেউ? তাহলে 100% কত হবে? 100% হবে 500 টাকা। না, টেবিলটির ক্রয় মূল্য কত? চারশো টাকা তো ক্ষতি হয়। ওকে, কত অঙ্কটি কত মজার বলো তো? ঠিকই আছে, প্রথমটা আমি ঠিকই লিখেছি, 5%, মানে 50 টাকা মানে হচ্ছে 5%, ঠিক আছে? বলো 1 টাকা মানে কত হবে? 1 টাকা মানে হবে 5/50, তাহলে 400 টাকা মানে কত? 400 দিয়ে গুণ, কাটাকাটি করো, 50 আর 400 কাটলে আমরা 8 পাই, 8 5 40%। 400 টাকা মানে হচ্ছে 40%,
তাই না? 400 টাকা মানে হচ্ছে 40%, মানে 400 টাকাতে বিক্রি করলেও ক্ষতি হয়, তাই না? 400 টাকা যদি 40% হয় তাহলে 100%টা কত? ব্যাপারটা বুঝলে হ্যাঁ কিনা বলবে আমাকে প্রথমে, ব্যাপারটা বুঝলে কিনা বলো। এখানে দুটোতেই ক্ষতি, এই যে 400 টাকায় বিক্রি করছো না, তো 400 টাকাতেও ক্ষতি হয়, কিন্তু 350 টাকায় বিক্রি করলে ক্ষতিটা আরও বেশি বেড়ে যায়, 5% বেড়ে যায়। এবার তাহলে 400 টাকাতে আমি দামটা কত পাই? এইটা দিয়েছে ডেটাটা, এই থেকে আমি শুধু একটা ডেটা জিনিস পাচ্ছি যে এখানে 50 টাকার পার্থক্য, তার মানে 50 টাকা এটা হচ্ছে 5%-এর সমান। 50 টাকা কমিয়ে দাও, 5% তোমার লাভ কমে যাবে। ক্ষতি 5% বেড়ে যাওয়া মানে লাভ 5% কমে যাওয়া, হ্যাঁ কি না? তো টাকা কমালে 5% তোমার লাভটা কমে যাচ্ছে, তাহলে 50 টাকা হচ্ছে 5%-এর সমান। তুমি 350 টাকাও বের করতে পারো, 400 টাকাও বের করতে পারো, যে কোনো 1 টাকা মানে হবে 5/50। তাহলে 400 টাকা মানে কত? 400 টাকা মানে হবে এখানে 400 গুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে 40%। 400 টাকা মানে 40% দাম। তাহলে আমাকে বলেছে ক্রয় মূল্য পুরোটা কত, তো 40% যদি 400 হয় তাহলে 100% কত? 40% যদি 400 হয় তাহলে 100% হবে 1000। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারলে? এবার তুমি বলতে পারো কত ক্ষতি। দেখো, তুমি যদি 1000 টাকার মাল 400 টাকায় বিক্রি করো তো 60% ক্ষতি, আর যদি তুমি 350 টাকায় বিক্রি করো 350 টাকায়, তাহলে দেখবে 65% ক্ষতি হচ্ছে। 1000 টাকার মাল 350 টাকায় বিক্রি করো, 65% ক্ষতি, হ্যাঁ কি না? 5% ক্ষতি বেড়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। অঙ্কটি মজার, সিজিএলে এসেছিল, মজার তো একটু হবেই। আর এটার উত্তর আমাকে বলো তো প্রীতম, কত আছে? 1000 টাকা আছে কিনা? স্যার সর্বোচ্চ নিচে দেওয়া আছে, নিচের স্লাইডে দেওয়া, ও তো অনেক গিয়েতে খুঁজতে হবে, 100-র উপরে অঙ্ক আছে। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে। ধার্য মূল্য কত? তো ব্যাপার হচ্ছে সর্বশেষ বিক্রয় করে 407 টাকায়, 7 টাকা লিখবো। প্রথমটাতে ছাড় দিয়েছে 12, মানে বিক্রি করেছে কত? 88%-এ, ঠিক আছে? আর ধার্য মূল্য বেশি হবে তো বেশিটা উপরে যাবে, নিচে কমটা 88। তারপর 20% ছাড় দিয়েছে, তার মানে 80%-এ বিক্রি করেছিল, তাই না? তো উপরে বেশিটা যাবে, নিচে কমটা 80, কারণ ধার্য মূল্য তো বেশি হয়, তো ধার্য মূল্য উপরটাই বেশি থাকবে। বাস কাটাকাটি করো, একটা শূন্য দিয়ে 100 কাটলে তুমি 10 পাবে। তুমি 8-এর সঙ্গে এটা কাটলে 8 8 64 থাকে, 6 64, 8 8 64, 88 আর 88 কেটে দাও, তাহলে 100 আর 10 কত হয়? 1000 হয়, 1000 টাকা। এটাই অ্যান্সার হবে, অপশন ডি উত্তর। ক্লিয়ার? এগুলো করেছো। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তাহলে তার কত লাভ হতো? ওকে, আচ্ছা বেশ, আমি ধরবো আমার যে কেনা দাম সেটা 100 টাকা, তাহলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য বেশি হবে, তাই তো? ধার্য মূল্য বেশি হবে। 100 টাকা কেনা দাম, তাহলে আমার বিক্রয় দাম হবে 119 টাকা, লাভ করে যেহেতু 19 টাকা, এটা বিক্রয় মূল্য। এখানে 15% ছাড় দিয়েছে, দিয়ে এটা হয়েছে, তার মানে এটা 85%-এর সমান। 15% ছাড় দিলে তো 85 হয়, তাহলে 85% সমান 85 টাকা উপরে ধার্য মূল্য 100, তো 100 উপরে যাবে। ব্যাপারটা বুঝলে নাকি বুঝলে না বলো? 100 টাকা আমি ক্রয় মূল্য ধরেছি, তাহলে বিক্রয় মূল্য 119 টাকা, কারণ 19% লাভ হয়, এটা বলাই আছে, তো 19 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার 119 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য কত? 15% ছাড় দিয়েছে, মানে 85%-এ বিক্রি করেছে। আর ধার্য মূল্য কি হবে? 100 টাকা যদি আমার ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 85, বলো কোনটা উপরে যাবে? ধার্য মূল্য বেশি, বেশিটা উপরে যাবে, তাই না? তো কাটাকাটি করো, এটা 17 দিয়ে কাটলে কত হয়? 5, এটা 17 দিয়ে কাটলে কত হবে? 7, 17 6 102, 7, 5 দিয়ে এটা কেটে দাও 20, তার মানে 140 টাকা হবে ধার্য মূল্য। তাহলে 100 টাকার দাম 140 টাকা যদি ধার্য মূল্য হয়, যদি কোনো ছাড় না দেয় তাহলে 140 টাকা দাম পাবে, মানে 40 টাকা লাভ হবে, তার মানে 40% লাভ হবে। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা যাচ্ছে? ধার্য মূল্য 140, ছাড় না দিলে তো 140-এ বিক্রি হবে, তাহলে 40 টাকা লাভ হবে।
আর 100 টাকায় 40 টাকা মানে 40%। বোঝা গেল? অঙ্ক মজার মজা এসছে, তোমাদের পরীক্ষা হলে সব মাথায় আসবে কিনা সেটাই ভয় আমার। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 12% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটার উপর 12% লাভ হবে। তো ব্যাপার হচ্ছে 100 টাকা জিনিস লিখে রেখেছে 120, আর কত ছাড় দিলে 12 টাকা 112 টাকা হবে, লাভ 12% মানে 12 টাকায় বিক্রি হবে। তাহলে 120 লিখে রেখেছে মার্ক প্রাইস, কত ছাড় দিলে 112তে বিক্রি হবে? 8 টাকা। তাহলে 120 যে লিখে রেখেছে এখানে 8 টাকা ছাড় দিতে হবে। তাহলে 100তে কত? কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, তার মানে 20/3। 20/3 মানে 6 পূর্ণ 2 3। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 10% ছাড় দেন, তার শতকরা লাভের হার কত? দেখো 100 টাকা কেনা দাম, লিখে রেখেছে 140, এবার 10% ছাড় দিচ্ছে, তো 140-এর 10% কত? 14 টাকা। তো 14 টাকা ছাড় দিয়ে দাও, 140-এ 14 টাকা ছাড় দিলে কত হবে? 126 টাকায় বিক্রি হবে। তাহলে 100 টাকার মাল 126 টাকায় বিক্রি, 26% লাভ। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে 1% ক্ষতি হয়। ওকে, দেখো ব্যাপার হচ্ছে যে 100 টাকা আমার কেনা দাম হয়, তাহলে লিখে রেখেছে 110, ক্ষতি হচ্ছে 1 টাকা মানে বিক্রি হচ্ছে 99, 1% ক্ষতি হয় মানে বিক্রি হচ্ছে 99, তাহলে ক টাকা ছাড় দিয়েছে? 11 টাকা ছাড় দিয়েছে। 110 টাকা লিখে রেখেছে আর বিক্রি করছে 99, 11 টাকা ছাড় দিয়েছে। তাহলে 110-এ ছাড় দিয়েছে 11 টাকা, 100 টাকায় কত? কাটাকাটি করলে 10% আসছে, এটা লাভ। 10% ছাড় দিয়েছে, অপশন বি উত্তর। ক্লিয়ার? একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে ধার্য মূল্য কত করতে হবে? দেখো 900 টাকা, ধার্য মূল্য তো বেশি হবে, ধার্য মূল্য বেশি হবে। 25% লাভ পেতে গেলে বিক্রি করতে হবে কততে? 125-এ। এই টাকাতে বিক্রি করতে হবে প্রথমত, এটা বিক্রয় মূল্য। কিন্তু বিক্রয় মূল্য কি করে বিক্রি করেছে? 10% ছাড়ে বিক্রি করেছে, তার মানে 100% ধার্য মূল্য হলে 90% হচ্ছে বিক্রয় মূল্য। এইটাই তো বিক্রয় মূল্য। বলো ধার্য মূল্য বের করতে গেলে কোনটা উপরে যাবে? বেশিটা উপরে যাবে, নিচে কম। এটা তো 90% ধার্য মূল্য অনুসারে 90%-এ বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্যটা 90%। এটা 90% হলে 90 দিয়ে ভাগ 1% পাবো, 100 দিয়ে গুণ 100% পেয়ে যাবো, তাই না? কিংবা তোমাদেরকে আরেকটা সহজভাবে যেটা বোঝালাম সেটা কি, 900 টাকা ইন্টু 10% ছাড় মানে হচ্ছে 90, আর 25% লাভ মানে হচ্ছে 125। কোনটা উপরে যাবে বলো? ধার্য মূল্য বের করবো, কোনটা উপরে যাবে? 125। হ্যাঁ, বেশিটা উপরে যাবে, কারণ ধার্য মূল্য বেশি। 90-এর সঙ্গে এটা কাটলে আমরা 10 পাই, তার মানে হচ্ছে 1250। এটাই অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, এক ব্যক্তি একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 50% দাম বাড়িয়ে রেখে বিক্রয় সময় 40% ছাড় দেন, যদি 1305 টাকায় বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত? দেখো ব্যাপার হচ্ছে ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়েছে, তো ক্রয় মূল্য ধরো 100, বাড়িয়েছে কত? 150, লিখে রেখেছে 150, এখানে 40% ছাড় দিচ্ছে। এত টাকা বিক্রয় হয়, বিক্রয় মূল্য এত টাকা, ক্রয় মূল্য কত? ওকে, ক্রয় মূল্যটা চেয়েছে তাই তো, আর দেওয়া আছে বিক্রয় মূল্যটা। ওকে, দেখি সরাসরি বের করতে পারছি কিনা। 50% বাড়িয়ে রেখেছে মানে ক্রয় মূল্য 100 হলে ধার্য মূল্য হচ্ছে কত? 150। 40% ছাড় দিয়েছে, তার মানে ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য 60, তাই তো? তাহলে বিক্রয় মূল্য বলা আছে কত? 1305 ইন্টু, দেখো ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 60, তাহলে ধার্য মূল্য বেশি হবে, তো বেশিটা উপরে দাও, নিচে কম, ইন্টু এটা ধার্য মূল্য পেলাম। এবার ধার্য মূল্য আর ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য যদি 100 হয়, ধার্য মূল্য 150, এইটা যেটা আছে সেটা 150, তো ধার্য মূল্য বেশি আছে, ক্রয় মূল্য কম হয়, তাহলে কমটা উপরে দাও, নিচে বেশি। ক্রয় মূল্য কম হয় তো কম দিয়ে দাও, বাস
কাটাকাটি করো, দেখো অ্যান্সার পেয়ে যাবে। এখানে দুটি শূন্য, উপরের 100 কেটে যাবে। 15 দিয়ে এটা যদি কেটে দাও তো ওরে বাবা 15 130 কত হবে গো? 15 8 120 থাকে 10 105 যাচ্ছে না গো। এটা 5 দিয়ে কেটে দাও 3, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 5 6 30, 5 1 5। এটা আবার 3 দিয়ে অবশ্যই যাবে, তাহলে তো 15 দিয়ে যাওয়া উচিত ছিল, আমি ভুল করেছিলাম। তাহলে 3 8 স্যার 3 3 দিয়ে যাচ্ছে তো 3 20 3 7 87, 3 দিয়ে দিলে 2, এটা 3 দিয়ে দিলে 29, 2 দিয়ে এটা দিলে 50। বলো তো 50 আর 29 গুণ করলে কত হবে? 30 1500 1450, 1450। অ্যান্সার হবে অপশন এ। ব্যাপারটা বুঝলে কিনা বলো, যদি বোঝাতে হয় তো আরেকবার বোঝাবো। স্যার এটা বোঝানো তো ঠিক আছে করে দিলে তো তাড়াতাড়ি হতো। হ্যাঁ, তো অত ভাবতে পারা যায় নাকি? চলো ঠিক আছে। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। উৎপাদক 10% লাভে এটি একটি ব্যক্তির কাছে বিক্রয় করে, সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে। সর্বশেষ বিক্রয় মূল্য কত? এটা তো একদম সোজা লাইন দিয়েছে। 840 টাকায় প্রথমজন লাভ করছে 10%, মানে 110-এ বিক্রি করবে। তারপর ক্ষতি করেছে 5%, মানে 95-এ বিক্রি করবে। এটা 2x এটুকু করলে তো অ্যান্সার। উপরে দুটি শূন্য, নিচে দুটি শূন্য কেটে দাও। ওকে, ও হো হো, ওকে 5 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, আর কাটার দরকার। চলো 2 ঘর দশমিক সরাতে হবে। এটা গুণ করে আমাকে বলো কত হচ্ছে? 95 11 আর 84। তাড়াতাড়ি গুণ করে বলো। 877 ওকে 877.8, ঠিক আছে। এখানে এরকম 80 আসবে, এই নাম্বার। নিচে 100 আছে তো অবশ্যই দশমিক 2 ঘর সরে আসবে। হ্যাঁ, এইটা পাবে তুমি পুরোটা, খুব মুশকিল। অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার 20% এবং 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত? তাহলে 500 টাকা হচ্ছে ধার্য মূল্য, 20% ছাড় মানে 80%-এ বিক্রি, তারপর 10% ছাড় মানে 90%-এ বিক্রি। বাস এইটুকু করলে হয়ে যায়। দেখো উপরের 4টি শূন্য, নিচের 4টি শূন্য কেটে যাবে, ঠিক আছে। 8 9 72, 72 5 তোমার কত হয়? 72 5 হচ্ছে তোমার 360। এটা হচ্ছে উত্তর। অ্যান্সার অফ অপশন সি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:6 হলে লাভের হার কত? দেখো ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6, তাহলে লাভ হচ্ছে 1। তাহলে 5-এ 1 100-তে কত? 5-এ 1 100-তে কত? 20%। একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, এটা ক্ষতির হার কত? দেখো এখানেও 1 ক্ষতি হয়েছে। 5 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 4, তাহলে 1 ক্ষতি, তো 5-এ ক্ষতি 1 100-তে কত? 20%। এখানেও 20% ক্ষতি। চলো নেক্সট। পরপর দুবার 20% এবং 4 কার সমতুল্য? তো আমরা সকলেই বলেছি এই দুটি যোগ করে দেবে, 20 আর 10 যোগ করে দেবে, তারপর প্লাস করবে দুটি যেহেতু ছাড় পরপর। 20 10%, 20 10% 2, তার মানে মোট হবে 32%। আর দুটি ছাড় মাইনাস হবে, সরি 28% অ্যান্সার হবে। চলো নর্মালি করি। দেখো ধরো 100 টাকা তোমার আছে, প্রথমে 20% ছাড় দাও, তো 100-র 20% হচ্ছে 20 ছাড়, তার মানে হয়ে গেল কত? 80। এবার 80-তে আবার 10% ছাড় যাবে, 80-র 10% মানে 8 ছাড়, তো 8 ছাড় দিলে হয়ে গেল 72। তাহলে কত ছাড় গেল? 20 গেল আর 8 গেল, মোট 28 ছাড় গেল। কিংবা এটা করতে পারো -20 -10 প্লাস হবে, এটা দুটি একই চিহ্ন থাকলে প্লাস হয়ে যায়। 20 আর 10 উপরে গুণ হয় আর নিচে 100 হয়, সেই x + y + xy ডিভাইডেড বাই 100%। এখানে প্রথমটাতে পাবে -30 প্লাস এটা কাটাকাটি করলে 2, তার মানে হবে -28। চলো একই থাকলে তৃতীয়টা বিয়োগ হয় না, লাভ হলে যোগ হতো আর বিয়োগ বললে বিয়োগ হবে, ছাড় বললে বিয়োগ হবে। একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, কোনো ছাড় না দিলে কত লাভ করতো? ওকে আচ্ছা, ধরো 100 টাকা তোমার কেনা দাম, তাহলে ধার্য মূল্য কত হতো? 10% ছাড় দিয়ে 8% লাভ করে। 8% লাভ মানে কি? 100 টাকা যদি কেনা হয় তাহলে 108-এ বিক্রি, তাই না? আর
10% ছাড় মানে কি? 10% ছাড় মানে 100 টাকা যদি হয় ধার্য মূল্য, তাহলে 90 বিক্রি। দশমিক আসছে, চলো দেখি কি হয়। তাহলে বলো ধার্য মূল্য কত হতো? স্যার 400 টাকাটা বাদ দিয়ে অঙ্কটা করুন, তাহলে হয়ে যাবে। দেখুন 400 টাকা, পার্সেন্টেজে উত্তর বার করতে বলে 400 টাকা বাদ দিয়েই করছি। ধরো 100 টাকা আমার ক্রয় দাম, ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? 8% লাভ করে, তার মানে বিক্রয় মূল্য হবে 108, এটা বিক্রয় মূল্য। এবার এটা কি করছে? 10% ছাড়ে বিক্রি করেছে, তার মানে 100% যদি ক্রয় মূল্য ধার্য মূল্য হয়, তাহলে 90% হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? 90%। আর ব্যাপার হচ্ছে আমাকে ধার্য মূল্য বের করতে বলেছে, মানে বেশিটা উপরে যাবে, 100 উপরে যাবে, নিচে 90 আসবে। তো কাটাকাটি করে একটা শূন্য কেটে দাও, 9 দিয়ে এটা কাটলে কত হয়? 12, তার মানে 120। 120 হচ্ছে আমার ধার্য মূল্য। তাহলে 100 টাকা কেনা দাম, ছাড় না দিলে 120-তে বিক্রি হতো, তার মানে 20% লাভ হতো। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। 480 দিয়ে করতে হবে নাকি? না না, ঠিক আছে স্যার। 400 দিতে এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? কিনেছিল মানে 100% দাম পাবে। 20% লাভ মানে কি? 120% দাম পাচ্ছে। আর 100 টাকায় কয়টি কিনেছিল বলেছে, মানে এটাতে 100% দাম পাবে, কেনা দামটা, তাই না? তো আমার কাছে আছে 20টি আপেল ইন্টু, এবার আমাকে বলো তো এই দুটির মধ্যে কোনটা উপরে দেবো? 20টি বিক্রি করলে 20% লাভ হয়, বলো কোনটা উপরে যাবে? সে 100 টাকায় বেশি কিনেছিল 20টির, না কম কিনেছিল? স্যার বেশি কিনে নিল। হ্যাঁ, বেশি কিনেছিল, 20টির বেশি কিনেছিল আর কমটি বিক্রি করেছে, তবেই তো লাভ হবে। তাহলে বেশি কিনেছিল, তো আমাকে বেশিটা উপরে দিয়ে দাও, আর নিচে কম। এখানে দুটি শূন্য, উপরে দুটি শূন্য কেটে দাও, তো 12 2 24, তার মানে 100 টাকায় 24টি কিনেছে। অ্যান্সার অফ অপশন সি। ব্যাপারটা বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? স্যার একটা অন্য পদ্ধতিতে বোঝান। অন্য পদ্ধতিতে বোঝাবো? দেখো মানে স্যার একটু ভেঙে বোঝান। দুটোই 100 টাকা দিয়েছে, তো টাকা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে 20টি বিক্রি করলে দাম পাবো 120%, আর এক্সটি বিক্রি করলে দাম পাবো আমি 100%। কেনা দামে বিক্রি করেছে 100%। তো শর্তে এই দুটির গুণফল আর এই দুটির গুণফল সমান হয়, মানে x ইন্টু 100 সমান সমান 20 ইন্টু 120। তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে 20 ইন্টু 120 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে 24টি। বুঝতে পারিনি? হ্যাঁ স্যার বুঝছি। স্যার বুঝছি ভালো স্যার। ছিল। সবই সহজ, কোনটা কঠিন? এক ব্যক্তি, আচ্ছা আর করবো না, থাক, অনেক হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার, থাকবো নেক্সট। নেক্সট স্যার স্যার আপনার ইসেতে খুব প্রবলেম দিচ্ছে। হ্যাঁ গো, ওই তো কাল থেকে আরো বেশি প্রবলেম শুরু হয়ে গেল, ঝড় হলো না, দিয়ে আরো বেশি প্রবলেম শুরু করে দিল। স্যার অনেক দিন ধরেই দিচ্ছে। তাই না? তো হ্যাঁ স্যার, আমি তো অনেকদিন ধরে অবজার্ভ করছি। তা হতে পারে, অস্বীকার করার কিছু নেই। আসলে ব্যাপার হচ্ছে কি জানো তো, আমার ব্রডব্যান্ড দিয়ে আমার বাড়ির সব ফোনগুলো কানেক্ট করে নিয়েছে, এই হচ্ছে সমস্যা। নিজের নেট পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিন। স্যার আপনার ডিভাইসটাকে প্রায়োরিটিতে রাখবেন, তাহলে প্রবলেম হবে না। ওটা কি করে রাখেন তা তো জানি না আমি। ওই রাউটার অ্যাপের থেকে করতে পারবেন, আপনার ডিভাইসে মানে পিসিটাকে প্রায়োরিটি